এদিকে মৌলভীবাজারে ভারতীয় সীমানার মধ্যে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশের মৃতদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিজিবি বলছে নিহত যুবক চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল। এদিকে শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর, কুষ্টিয়ার দৌলতপুর ও লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার দুর্গম দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমানার মধ্যে বিএসএফ এর গুলিতে নিহত মুজিব আলীকে দেশে আনার জন্য চিঠি দিয়েছে বিজিবি। কর্মকর্তারা জানিয়েছেন, এখনও বিএসএফ এর পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। দত্তগ্রামের মুজিব আলীর বাড়িতে গিয়ে দেখা গেছে শোকের মাতম। মৃতদেহ ফিরিয়ে আনার জন্য জোরালো দাবি তুলেছেন স্বজনেরা। আমার ভাই মাছ মারাত গেছিল আর ফিরত আইছে না, বাদে উনি গেছে গুল্লি করে মারছে। এখন মাছ মারাত গেছে, কয়েকজন গেছে গিয়া এরা আইছে আর আমার বাতিজা আইছে। এর বাজে গুল্লির আওয়াজ না গেছে, এর আগে গুল্লির আওয়াজ না গেছে। আমার ভাইকে আমার দেশে ফেরত চাই, আর আমার দাবি যে আমার বাড়ির যে ক্ষয়ক্ষতিটা হয়েছে ওইটার পরিপূর্ণ পাওয়ার জন্য। এদিকে টেলিফোনে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, গুলিবিদ্ধ হওয়ার পর প্রায় ২ ঘন্টা মুজিব আলীর মরদেহ ভারতীয় সীমানার মধ্যে পড়েছিল। সে জড়িত ছিল চোরাচালানের সঙ্গে। শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশিনের চেষ্টা হয়। নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি জানায়, বিএসএফ এর কোটালপুর ক্যাম্পের সদস্যরা নদীপথে ১৫ জনকে বাংলাদেশে ঠেলে দেবার চেষ্টা করে। আমাদের বিজিবির এবং জনগণের মুখে এবং তোপের মুখে পড়ে তাদেরকে ফিরে নিতে বাধ্য হয়েছে। আবার গতকালকে রাতে অনেক রাত্রে তারা ১৫ জনকে পুশিং করার চেষ্টা করেছে। অন্ধকার রাত্রে মহিলা আর ছোট ছেলে পেলাকে তারা ছেড়ে দিয়েছে। আমরা সচেতন আছি, যদি ওপার হনে রাত্রে লোক পাঠিয়ে দেয় তাহলে আমরা বিজিবিকে জানিয়ে দেব এবং ধরিয়ে দেব। যে শুক্রবার বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি, পূর্ব উচনা, ঘুনাপাড়া, সোনাতলা সীমান্তে কাঁটাতার নির্মাণের চেষ্টা করে বিএসএফ। বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের পর বন্ধ হয় এই অপচেষ্টা। শুক্রবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করে বিএসএফ। সেই ছবি প্রচার হয় গণমাধ্যমে। বিজিবি জানায়, শনিবারের কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বিএসএফ এই পুশিনের কথা স্বীকার করেনি। লালমনিরহাট হাতীবান্ধা বনচৌকি বিওপির সীমান্তে শুক্রবার গভীর রাতে সার্চ লাইট নিভিয়ে ১৫ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি জানায়, ওই রাতেই তারা এই চেষ্টা ব্যর্থ করে দেয়। হাসান আহমেদ, ৭১।